এই তো সেদিন গিয়েছিলাম গ্রিন ভ্যালি পার্কে, যেটা উত্তরবঙ্গের মানুষের জন্য এক অন্যতম বিনোদন কেন্দ্র। বিশেষ করে সিরাজগঞ্জ, নাটোর, পাবনা এবং রাজশাহী জেলার মানুষদের জন্য এই জায়গাটি বেশ গুরুত্বপূর্ণ। সময়টা চলছে এখন পিকনিক বা বার্ষিক বনভোজনের, তাই তো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্যান্য প্রতিষ্ঠানও বিনোদন আয়োজনের কেন্দ্রবিন্দু হিসেবে বেছে নেন এমন জায়গাকে। আমার প্রিয় মামুন ভাইয়ার আমন্ত্রণে আমিও গিয়েছিলাম এমন আনন্দঘন মুহূর্ত নিজের স্মৃতির পাতায় যুক্ত করতে। আয়োজক পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড। প্রথমেই তাদের অসংখ্য ধন্যবাদ জানাই এমন সুন্দর একটি দিন উপহার দেওয়ার জন্য। আমরা যাত্রা শুরু করি সিরাজগঞ্জ সদর থেকে। দেখতেই পাচ্ছেন সকালের নাস্তার প্যাকেট একদম রেডি। আমরা সিরাজগঞ্জ সদর থেকে 7টা গাড়ি বহরে সকাল 8টার দিকে আমাদের যাত্রা শুরু করি। আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করেন ঢাকা লিয়াজ অফিস, এছাড়াও অন্যান্য জেলা অর্থাৎ পাবনা, রাজশাহী, বগুড়া, রংপুরের আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীগণ সহ প্রায় 800 জন আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করেন। আজকের এই দিনে জায়গাটি বেছে নেওয়ার প্রধান কারণ হচ্ছে এখানে রয়েছে অসংখ্য রাইড, যেগুলো কিনা আমাদের বিনোদনের জন্য যথেষ্ট। রয়েছে যে কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট করার জন্য সেপারেট জায়গা, যেখানে কিনা ছোট বড় যে কোনো প্রোগ্রাম অনায়াসে করা সম্ভব। পার্কের সকল রাইড এবং অন্যান্য লোকেশন সম্পর্কে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব পরবর্তী পর্বে। চলুন দেখে আসি আজকের আয়োজনে কি থাকছে। দর্শক, আমরা ইতিমধ্যে পৌঁছে গিয়ে দেখি রান্নাবান্না অনেকটাই শেষ, তবে কিছুটা বাকি রয়েছে। আমাদের লাঞ্চের জন্য সকল খাবার প্যাকেট প্রসেস করা হচ্ছে। যেহেতু প্রায় 800 জন মানুষের খাবার প্রস্তুত করা হয়েছে, তাই ডিস্ট্রিবিউশনটাও যেন ঠিকভাবে হয় সে বিষয়ে খেয়াল রাখা হচ্ছে। লাঞ্চের সময় যেহেতু এখনো হয়নি, তাহলে চলুন ঘুরে আসি অন্যান্য প্লেস থেকে। এটা ছিল আমাদের ডরমেটরি, যেখানে আমাদের ব্যাগ ট্যাগ রাখা এবং ফ্রেশ হওয়া আর রেস্ট এর জন্য সুন্দর একটি প্লেস। লাঞ্চের আগ মুহূর্তে কিছু প্লেস এবং কিছু রাইড আমরা কাভার করতে বের হলাম। যদিও বা এগুলো সম্পূর্ণ তুলে ধরবো গ্রিন ভ্যালিকে নিয়ে করা পরবর্তী পর্বে। আশা করছি সেই পর্বে আপনাদের পাশে পাবো। বাই দ্য ওয়ে, খাবার দেয়া শুরু হয়ে গিয়েছে এবং দেখতেই পাচ্ছেন বেশ কয়েকটি লাইন, যেখানে কিনা এক একজন টোকেন দেখিয়ে খাবার সংগ্রহ করছেন। তাই তো টোকেন নিয়ে আমিও দাঁড়িয়ে গেলাম 2 নম্বর বুথে। খাবার সংগ্রহ করার জন্য বেশ কয়েকটা বুথ থাকায় খুব সহজেই খাবার সংগ্রহ করা গিয়েছে। এদিকে মামুন ভাই তার দায়িত্ব পালন করছেন। খাবার নিয়ে এই দিকটায় আসলাম এবং দেখলাম যে যার মতো গাছের নিচে চেয়ার টেবিল নিয়ে বসে পড়েছে। তবে আমাদের ইচ্ছে হলো চেয়ার টেবিলে না বসে ঘাসের মধ্যে এভাবেই বসে খাওয়া, তবেই তো বনভোজনের সেই আসল ফিলটাই পাওয়া যাবে। খাবারের মানটা ছিল বেশ প্রশংসনীয় এবং সেই সাথে খাবারের লোকেশনটা সত্যি অসাধারণ। সবার জন্য কফি ছিল আনলিমিটেড, তাই তো লাঞ্চের পর সবাই আবার কফি খেয়ে মাইন্ড রিফ্রেশ করছে। এইদিকে আবার শুরু হয়ে গেল বাংলাদেশের সেই বিখ্যাত এবং ঐতিহাসিক খেলা বালিশ খেলা, যেই খেলাটি আজও বেঁচে আছে বাংলাদেশের সকল জায়গায়। আরও কিছু খেলা ছিল, কিন্তু সেই খেলাগুলো আমরা কাভার করতে পারিনি, বিকজ সেই সময়টাই আমরা অন্যদিকে ছিলাম। এই তো এখন শুরু হয়ে গেল সবার প্রিয় র্যাফেল ড্র। আমার জীবনে অনেকবার লটারি কেনা হয়েছে, কিন্তু ব্যাড লাক, কখনো কোনো পুরস্কার কপালে জুটে নেই। প্রতিবারের মতো আমার এবারও কপালে জুটল না কোনো পুরস্কার। এই দলে শুধু আমি একাই নয়, আমার দলে রয়েছেন মামুন ভাই। তবে প্রথমবারের মতো পুরস্কার পেয়ে বেশ খুশি আমাদের রাকিব ভাই এবং অন্য আরো 2 ভাই। চতুর্থ পুরস্কার 1880। চতুর্থ পুরস্কার 1880। আজকের মতো বিদায় নিতে হচ্ছে এবং যাবার আগে আরেকবার ধন্যবাদ জানাতে চাই এত সুন্দর একটা দিন সবাইকে উপহার দেওয়ার জন্য পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডকে, এবং স্পেশালি থ্যাঙ্কস মামুন ভাইয়াকে এমন একটা আয়োজনে আমাকে আসতে সুযোগ করে দেওয়ার জন্য। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এমন আনন্দঘন মুহূর্ত সকলের মাঝেই যেন সবসময় বিরাজ করে, এই প্রত্যাশা করছি।